সম্প্রতি বেশ কিছুদিন আগে আমরা দেখতে পারি মিডল ইস্টের একটি ফেক কান্ট্রি কাতারে এয়ার স্ট্রাইক করে। ইসরায়েল বেসিক্যালি কাতারে অবস্থিত হামাসের লিডারশিপের ওপর এয়ার স্ট্রাইক করে। এটা কেউ ভাবতে পারেনি, ইভেন আমি নিজেও ভাবতে পারিনি। এর পরপরই মিডল ইস্টের যত মুসলিম দেশগুলো রয়েছে যারা রীতিমতো অনেক ধনী, তারা প্যানিক মোডে চলে আসে রীতিমতো। কারণটা অনেক স্বাভাবিক, আমেরিকান মিলিটারি বেস যে আছে এদের দেশে, এটা এদের ধারণা এদের কিছুই হবে না। সরি টু সে দ্যাট এখানে আমার অ্যানিমেশনটা সঠিক হয় না। যদি আমরা কথায় ফিরে আসি, ইসরায়েল কিন্তু হামলা ঠিকই করে কাতারের ওপর F-35 দিয়ে। F-35-এর ম্যাক্সিমাম রেঞ্জ লেস দেন 50,000 ফুট। এই স্টেলথ ফাইটারকে রাডারে ডিটেক্ট করা প্রায় অনেকটাই মুশকিল, প্রায় বলা যায় অসম্ভব ব্যাপার। আর্টিকেলটা লক্ষ্য করেন, কাতার ওয়াইসের মিটিং হোস্ট করে, এইখানে অনেক কথা হয়, ইসলামিক নেটওয়ার্ক বানানোর কথা হয়, কিন্তু পরিশেষে ইসরায়েলের ওপর অ্যাকশন। এইখানে পাকিস্তান একটা কাজ করে দেখালো, এরা সৌদির সাথে ডিফেন্স প্যাক্ট সাইন করলো, এটা পুরোপুরি ন্যাটোয়ের মতোই ধরা যায়। অন্যদিকে প্যালেস্তাইনের পরিস্থিতি ক্রাইসিস, ইনফ্রাস্ট্রাকচার প্রায় ধ্বংস, লাশের উপর লাশ, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। ইসরায়েল সিজফায়ারের পরেও এয়ার স্ট্রাইক করছে। কিছুদিন আগে ইউএন সামিটে ভোট হয়, এখানে প্যালেস্তাইনকে 147টা দেশ অ্যাজ প্যালেস্তাইন কান্ট্রি রিকগনাইজ করে আর 10টি দেশ ডিসঅ্যাগ্রি করে। আর যদি ভালো লাগে একটা ফলো করে দিতে পারেন।